এই বৃদ্ধা মা ঢাকা মেডিকেলের পাশে পড়েছিল বেশ কিছুদিন যাবৎ। সেখান থেকে কয়েকজন শুভাকাঙ্ক্ষী তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা করায়। 3 দিন পরে আমরা যখন দেখতেছি কেউ আসতেছে না, তখন আমরা ডক্টরের সাথে কথা বলে আমাদের কেয়ারে নিয়ে চিকিৎসা করাইছি। আমাদের বিশ্বাস হচ্ছে কি এখানে থাকলে ঢাকা মেডিকেল থেকে আরো স্বাভাবিকভাবে সুস্থ মনে হচ্ছে। 11 তারিখের পর এই 2 তারিখ থেকে আজকে হচ্ছে 13 তারিখ পর্যন্ত এই 11 দিনে উনি আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, অনেকেই এই প্রতিষ্ঠানটিকে বৃদ্ধাশ্রম বলেন, কিন্তু এই প্রতিষ্ঠানটিতে নানা বয়সী নানা মানুষ এখানে রয়েছেন। কেউ পরিবার থেকে বিতাড়িত হয়েছে, কেউ রাস্তায় পড়েছিল, আবার কেউ বা হারিয়ে গিয়েছেন। আপনারা যারা দেখছেন ক্যামেরায়, এই বৃদ্ধা মা অজ্ঞাত, তিনি নাম পরিচয় কিছুই বলতে পারেন না। আমরাও জানার চেষ্টা করেছি কিন্তু পারিনি। এই বৃদ্ধা মা ঢাকা মেডিকেলের পাশে পড়েছিল বেশ কিছুদিন যাবৎ। সেখান থেকে কয়েকজন শুভাকাঙ্ক্ষী তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা করায়। চিকিৎসা করানোর পরে তার পরিবার খুঁজে না পেয়ে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে নিয়ে আসে। 11/9/2024 তারিখে শুনতে পেরেছি ভর্তি করে চলে গেছে। 3 দিন পরে আমরা যখন দেখতেছি কেউ আসতেছে না, তখন আমরা ডক্টরের সাথে কথা বলে আমাদের কেয়ারে নিয়ে চিকিৎসা করাইছি। আমাদের সাধ্য মধ্যে চিকিৎসা করা হয়েছে, আমাদের সাধ্য মধ্যে পরিবার খোঁজার চেষ্টা করেছি। আত্মীয় স্বজন খুঁড়ে পেয়ে নেয় দেখে তখন আমাদের যে সিনিয়র পাস্টর নর্থ ইউনিভার্সিটির পলক ভাই মেট্রো সাধারণ দাদার সাথে যোগাযোগ করেন, থানায় জিটি করে, যেটা যেভাবে প্রথম থেকে জিটি করে দেওয়া যেত সেই হিসেবে আমরা জিটি করে এখানে দিয়ে গেছি। আমাদের বিশ্বাস হচ্ছে কি এখানে থাকলে ঢাকা মেডিকেল থেকে আরো স্বাভাবিকভাবে সুস্থ মনে হচ্ছে। এখানকার যারা আমাদের সেবক সেবিকা রয়েছেন এবং পরিচর্যার দায়িত্বে যারা রয়েছেন তারা তার পরিচর্যা করছে। আমরা যতটুকু তাদের কাছ থেকে জানতে পেরেছি, বৃদ্ধা মার পায়ে সমস্যা ছিল, ক্ষত ছিল, এমনকি পায়ের একটা অংশ ভাঙা ছিল এবং তার হাতেও ক্ষত রয়েছে, যেটা আগের থেকে অনেকটাই উন্নতির দিকে। সম্ভবত পায়ে হচ্ছে যে গ্যাংগ্রিন হয়েছে এবং পচন ধরেছে, এরকম অবস্থা দেখতে পাচ্ছি। এবং তার হচ্ছে হাতে হচ্ছে ব্যান্ডেজ করা এবং হচ্ছে হাতে ফোসকা পরা। তার শরীরের মোটামুটি হচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষতবিক্ষত। আমরা একটু এই বৃদ্ধা মার সাথে কথা বলে চেষ্টা করি যে আসলে উনি কিছু বলতে পারেন কিনা। আন্টি, আন্টি, আপনার নাম কি? আপনার নাম? মনোয়ারা। আপনারা দেখতে পাচ্ছেন উনি হয়তোবা শারীরিক বিভিন্ন সমস্যার কারণে হতে পারে, অথবা মানসিকভাবেও কিছুটা উনি ভারসাম্যহীন। উনি কেবলই কাতরাচ্ছেন। ওনার নাম জিজ্ঞাসা আমরা করেছি, যতটুকু বুঝতে পেরেছি উনি কিছুটা বলার চেষ্টা করেছেন, মনোয়ারা বা কিছু, আমরা কনফার্ম বলতে পারছি না এখনও, তবুও চেষ্টা করছি এই বৃদ্ধামার নাম পরিচয় জানার জন্য। আমরা ঠিক এই বৃদ্ধামাকে এই মুহূর্তে যারা পরিচর্যা করছেন, এখানে পরিচর্যার দায়িত্বে আছেন, তাদের কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব বৃদ্ধামা কোথায় ছিলেন, কী অবস্থায় ছিলেন, তার শারীরিক অবস্থা ঠিক কীরকম ছিল এবং আগের থেকে তিনি কতটা সুস্থ হয়েছেন। ওইখান থেকে উদ্ধার করার পর ওনার হচ্ছে ডান পা এবং ডান হাত, বাম হাতের বাম পায়ের কিছু অংশ পুড়ে যায় এবং ডান হাত আর ডান পায়ের এই যে হাঁটুর নিচ থেকে হচ্ছে পায়ের গোড়ালি পর্যন্ত ভেঙে যায়। তারপর ওই অবস্থায় ওনার ঢাকা মেডিকেলে চিকিৎসা করানো হয়। 1 মাস ওনার এখানে প্লাস্টার দেওয়া ছিল। তারপর ওই শুভাকাঙ্ক্ষীরাই নভেম্বর মাসের 11 তারিখে আমাদের কাছে ওনাকে নিয়ে আসে। আমরা ওনার পরিচয় জানার চেষ্টা করি, আমরা জানতে পারি না ওনার নাম কি, আমরা সেটাও জানি না। 11 তারিখের পর এই 2 তারিখ থেকে আজকে হচ্ছে 13 তারিখ পর্যন্ত এই 11 দিনে উনি আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। ওনার পাটাও এখন আর প্লাস্টার নাই, সেটা আমরা খুলে দিছি, পাটা নাড়াচাড়া করতে পারে। আর এইখানে কিছুটা অংশ ওনার পচে গেছে, সেটাও আমরা ড্রেসিং দিচ্ছি। আর যা আছে মোটামুটি আমরা সেবা দেওয়ার চেষ্টা করতেছি, তবে আশা করি উনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের যে ফেসবুক পেজ, সেখানে আমরা ওনার ছবি সহ ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু কেউ আসলে ওনাকে চিনতে পারে না এবং ওনার যে পরিবার আছে বা আত্মীয় স্বজন আছে এমন কেউ ওনার সম্বন্ধে কোনো খোঁজ খবর দেয়নি। এখন আমরা ওনাকে অজ্ঞাত হিসেবে আমাদের এখানে রাখছি এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা ওনার পরিচর্যার দায়িত্বে যিনি রয়েছেন তার কাছ থেকে জানতে পারলাম বৃদ্ধামার পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি এবং ওনার প্রতিনিয়ত পরিচর্যা চলছে, ড্রেসিং চলছে, যে পচন রয়েছে এবং তার যে শারীরিক আরও সমস্যা ছিল সেগুলো অনেকটাই উন্নতির পথে। এবং আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা এই ভিডিওটি যারা দেখছেন তারা ওনার নাম পরিচয় খোঁজার জন্য অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে এই বৃদ্ধামার পরিচয় খুঁজে পেতে পারি। আসলে সর্বোপরি কথা হলো, মা আমাদের সবচেয়ে আপনজন,
এবং এই বৃদ্ধা মা যদি হারিয়ে যায়, রাস্তায় পড়ে থাকে, এর থেকে মর্মান্তিক বিষয় পৃথিবীতে আর কিছু হতে পারে না। আমরা চাই এই বৃদ্ধা মায়েরা যেন প্রত্যেকে তার পরিবারের কাছে থাকে, সন্তানদের কাছে থাকে, বৃদ্ধাশ্রমে থাকতে তাদের যেন না হয়, এই প্রত্যাশা রাখছি। সকলে বৃদ্ধা মার পরিচয় খুঁজে দিতে আমাদেরকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা। ধন্যবাদ।